আজকে সকাল সকাল আর ভাত রান্না করিনি। আজকে রান্না করেছি গরম গরম রুটি। প্রথমেই দিলাম এখানে গরম গরম রুটি। আচ্ছা, তোমরা দুপুরবেলায় কে কয়টা করে রুটি খেতে পারবে বলো তো? তোমরা কোন তরকারিটা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করো? এখানে আমি আজকে তৈরি করেছি গরম গরম কুমড়ো আলুর তরকারি। আমার আগের লাঞ্চ বক্সের ভিডিওতে এক দিদিভাই দেখতে চেয়েছিল টক দই বানানোর রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টক দই বানানোর রেসিপি। গতকাল রাত্রিবেলা আমি নিয়েছিলাম 1 কিলো দুধ, আর 1 কিলো দুধ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তোমরা যে যতটা দই বানাবে ততটা পরিমাণে দুধ নিতে পারো। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবার পর ঠান্ডা করে নিতে হবে। একদম কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, একটু একটু গরম থাকতে হবে। দুপুরবেলায় কিনে এনেছিল বাজার থেকে টক দই, সেই টক দই একটুখানি রেখে দিয়েছিলাম রাত্রিবেলা দই বসানোর জন্য। এবার হালকা গরম দুধের মধ্যে কিন্তু এই টক দইটা দিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু টক দইটা বসাচ্ছে আমার বর, আমি টক দই বানাতে অতটাও পারি না। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কিন্তু একটা ঢাকনা সহ রেখে দিতে হবে পুরো রাত্রি ভোর। গতকাল ঢাকনা সহ রেখে দিয়েছিলাম, এবার আজ সকালবেলায় ঢাকনা খুলে দেখি দইটা কত সুন্দরভাবে জমে গেছে। এবার এই দইটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে তারপর তোমাদের কেটে দেখাই দইটা কত সুন্দর জমে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা দই হলে খেতে বেশ ভালো লাগে। তোমরা ঠিক খুবই সহজেই এইভাবেই বাড়িতে দই তৈরি করে নিতে পারবে। আর বাড়ির টাটকা দুধের দই খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আচ্ছা, তোমরা কি কেউ রুটি দিয়ে দই খেয়েছো? চিনি দিয়ে মিক্স করে নেওয়ার পর দই দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, এবার বলো তো, আজকে আমি মোট লাঞ্চ বক্সে কয়টা রুটি দিয়েছি? হয়ে গেছে আজকের মতো কমপ্লিট।